বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আজকে পহেলা আষাঢ় 1432, আষাঢ়ের প্রথম দিন। আপনাদের সবাইকে আষাঢ়ের শুভেচ্ছা। এবং আজকে একই সাথে বিশ্ব বাবা দিবস। তো এখন সকলেই জানে যে বিভিন্ন দিবস আমরা উদযাপন করি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে। একটা সময় এই দিবসগুলো আমরা ঠিক বুঝতামও না, কিংবা আমাদের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু এখন আমরা অনেক বেশি আকারে ধরনের মা দিবস, বাবা দিবস, বিভিন্ন দিবস আমরা উদযাপন করি। তো আজকে সে সুবাদে যে বাবা দিবস, প্রথমে আমি পৃথিবীর সকল বাবাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং সকল বাবাদের জন্য শুভেচ্ছা। তো এটিও আপনারা জানেন যে 1908 সালে প্রথম বাবা দিবস আমেরিকাতে এটি গির্জায় উদযাপিত হয়। পরবর্তীতে 1913 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করবার জন্যে এই তাদের সংসদ উত্থাপন করে। 1924 সালে এসে পরবর্তী প্রেসিডেন্ট এটিকে যৌক্তিক মনে করে এটিকে সমর্থন করে, এবং 1966 সাল থেকে বাবা দিবস আমেরিকাতে ছুটির দিন হিসেবে ঘোষিত। এভাবে আস্তে আস্তে সারা পৃথিবীতে আজকে বাবা দিবস উদযাপিত হয়। আমরা যারা সন্তান, আমাদের যাদের বাবা রয়েছে এবং আমরা যারা বাবা হয়েছি, আমরা সকলেই জানি যে বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, যে মধুরতা, যে আত্মিক বন্ধন, এটি অবিচ্ছেদ্য। মা যেমন সন্তানের সাথে অবিচ্ছেদ্য, ঠিক বাবাও কিন্তু তেমনই। তো কোনো দিবসের আসলে প্রয়োজন হয় না বাবার সাথে সন্তানের সম্পর্কের জন্য। বাবার সাথে সন্তানের ভালোবাসার জন্য কোনো দিবসের আসলে প্রয়োজন কখনোই পড়ে না। তবুও একটি দিবস যখন আসে, অন্তত ওই দিবসকে কেন্দ্র করে একটু বাড়তি উৎসাহ, উদ্দীপনা এবং অনেক ক্ষেত্রে এই ভালোবাসার মাত্রাটা নানানভাবে প্রকাশিত হয়। তো হয় বলে বাবা দিবসে এখন বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায়, বিভিন্ন জার্নালে নানান ধরনের লেখা হয়, অনুষ্ঠান হয়, এবং এটা নিয়ে অনেক মাতামাতিও হয়। তো বাবা দিবস এমনই একটি দিন যেদিন সন্তানরা তার বাবাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে, ভালোবাসা জ্ঞাপন করে। বাবার সাথে সন্তানের সম্পর্ক, এটা আগেই বলেছি, এটা হচ্ছে হৃদয়ের সম্পর্ক। এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ একের সাথে অন্যের, এটি আসলে বাবা এবং সন্তান ছাড়া বাইরে থেকে কিন্তু কাউকে বোঝানো সম্ভব নয়। তো বাবা আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। আমি আবারও সকল বাবাকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এর আগে যখন লিখতাম ফেসবুকে, এর আগে কয়েকটি বাবা দিবসে আমি আমার বাবাকে নিয়ে কয়েকবার লিখেছিলাম। তো আজকে আমি চেষ্টা করব আমার লেখার, আমার ভিডিওর শেষে কমেন্টসে আমি আমার পূর্ববর্তী একটি লেখা আমি এখানে যুক্ত করতে, আমার বাবাকে ঘিরে। তো আমি আমার বাবাকে নিয়ে খুব এক বেশি কথা বলতে চাই না। আমি আজকের এই দিনে আমি আমার বাবাকে শ্রদ্ধা জানাই, গভীর হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই। আমরা যারা সন্তান, প্রত্যেক সন্তানই তার বাবার কোনো না কোনো একটা দিকে ভালো লাগাকে কেন্দ্র করে বাবার সাথে সন্তানের যে আত্মিক সম্পর্কের যে মজবুত ভিত্তি তৈরি হয়, যে যে ভিত্তির মধ্য দিয়ে এটা আদর্শ দাঁড়িয়ে যায়, সেটি কিন্তু রয়েছে। তো আমি যদি আমার বাবার ক্ষেত্রে বলি, সেটি আমি বলবো যে আমার কাছে আমার বাবার, বাবা মানেই বাবা সেরা। কিন্তু তবুও যদি বাবার গুণাবলীর কথা, বাবার বৈশিষ্ট্যের কথা, বাবার ভালো লাগবার কথা সন্তান হিসেবে বলি, তাহলে বলবো আমি আমার বাবাকে মানে সেরাদের সেরা আমার কেন মনে করি। আমার বাবা সেরাদের সেরা নয়, তবুও আমি কেন মনে করি, এই জন্য যে আমার বাবা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই জাতির শ্রেষ্ঠতম যে অর্জন, মহান স্বাধীনতা,
এই স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক ছিলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তার যে এই দেশপ্রেম আমাকে আন্দোলিত করে, এই দেশপ্রেম আমাকে মুগ্ধ করে, এই দেশপ্রেম আমাকে আনন্দিত করে। তো এই জন্য আমি আমার বাবাকে আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা অনেকেই জানবেন যে আমার বাবা 2007 সালে পরলোক গমন করেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমার বাবার দেশপ্রেম সম্পর্কে, মানুষের সাথে ভালোবাসা সম্পর্কে আমার বাবাকে যারা চেনেন তারা নিশ্চয়ই জানেন। এটা আসলে অনন্য সাধারণ। তো যাই হোক, আমি আমার বাবার কথা বললাম। তো সকলের বাবাই কিন্তু সকলের কাছে অনেক সেরা। প্রত্যেক সন্তানের বাবাই কিন্তু তার কাছে সেরা। এবং সন্তান যখন বুঝতে শিখে, আমার ধারণা আমিও আমার সন্তানের কাছে নিশ্চয়ই একজন ভালো বাবাই হব। কিন্তু সেরা বাবা হব কিনা জানি না। তো আমার মনে হয় যে বাবাদের সেরা হওয়ার চেয়ে বাবাদের ভালো হওয়াটা খুব বেশি জরুরি। তো একজন বাবা কখন ভালো হয়, আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। ধরেন আবেদ আলী চোর, তিনি কিন্তু একজন বাবা। তো যখন কয়দিন আগে এই আবেদ আলী চোরকে নিয়ে এই মানে খুব হই হুল্লোড় হলো, আমি তার সন্তানরা তাকে ভালোবাসবে তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি যখন বুঝতে পারবেন তিনি যে সন্তানের কাছে সেরা হলেন, এটা সেটা করে অনেক অনৈতিক কাজ করে, তার সন্তান কি তাকে ভালোবাসবে? একটা সময় কি বলবে যে তিনি সেরা বাবা? আমার মনে হয় না। তাহলে বাবা হওয়ার জন্য, বাবা হিসেবে সেরা হওয়ার জন্য আপনি যদি চুরি করেন, ডাকাতি করেন, আপনি যদি মানুষের ক্ষতি করেন, আপনি যদি মানুষের ক্ষতি করে সন্তানের জন্য মঙ্গল করেন, তাহলে কিন্তু সেটা হয় না আসলে। তো আমাদেরকে যেমন একদিকে ভালো বাবা হইতে হবে, আরেকদিকে এই ভালো বাবা হতে গিয়ে যেন অন্যের সন্তানের যেন ক্ষতি না হয়, অন্যের সন্তানের জন্য অমঙ্গল না হয়, আমাদেরকে কিন্তু সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তবেই আমরা হয়তো সেরা বাবা হতে পারবো। আমাদের অনেকের বাবারা আছেন যারা আমাদেরকে শিখিয়েছেন যে মিথ্যা কথা বলা যাবে না। শুধু শিখাননি, তারা নিজেদের ব্যক্তিগত জীবনেও তারা মিথ্যা কথা বলেন। আমি তো আমার বাবাকে সেটা দেখি না। অনেক বাবা আছেন যারা সন্তানের সুখের জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, কিন্তু তারা কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হননি। আমি আমার বাবাকে দেখিনি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হইতে। অনেক বাবা আছেন যারা সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন, কিন্তু অন্যের সন্তানের ক্ষতি হয় এমন কোনো কাজ করেন না। তাহলে মোটের উপরে এরকম যদি হয়, তাহলে কিন্তু ওই বাবাকে আমরা আসলেই একজন শ্রেষ্ঠ বাবা বলতে পারি এবং দায়িত্বশীল বাবা বলতে পারি। তাহলে মর্যাদাশীল সন্তান হিসেবে গড়ে তুলতে হবে যেমন সন্তানকে, এবং মর্যাদাশীল বাবা হিসাবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সন্তানের কাছে, সকল প্রকার অন্যায় অবিচার থেকে নিজেকে মুক্ত রেখে। তবে আমরা সন্তানের সাথে বাবার যে সম্পর্ক, মানে শ্রেষ্ঠত্বের সম্পর্ক, সেই জায়গাটা আমার মনে হয় আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি, এটা একটা খুব ভালো খবর। আমি বেশ কিছুদিন ধরে ইউটিউবেও কথা বলার চেষ্টা করছি। তো আমি আজকের এই ভিডিওটি করেছি পৃথিবীর সকল বাবাকে শ্রদ্ধা নিবেদনের জন্যেই। এটা আসলে 30 সেকেন্ডের কাজ, তবুও আমি অনেকক্ষণ ধরে কথা বললাম, বকবক করলাম এই কারণে যে আমি আমার মনিটাইজেশনটা আপনাদেরকে একটু জানাই। এবং আপনারা যদি আমার সাথে আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন, আমার বিভিন্ন সমালোচনা করেন, আলোচনা করেন, তারা আমার সাথে থাকেন, তাহলে আমি এই জায়গাটিতে হয়তো আপনাদের সাথে আরও বেশি করে যুক্ত থাকব। আপনাদের আনন্দের সাথে, বেদনার সাথে, আপনাদের জীবনের সাথে আমিও যুক্ত থাকব। তো আমি সবাইকে আবার আমার আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত এই ধরনের নানান উৎসবকে কেন্দ্র করে, দিবসকে কেন্দ্র করে বিভিন্ন উসিলে আপনাদের সাথে কথা বলতে, ভিডিও দিতে। একই সাথে আমার ফেসবুকে, ইউটিউবে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, আপনারা আমার কথা শুনবেন এবং আমাকে নানান ধরনের আলোচনা সমালোচনার সাথে আপনাদের সাথে যুক্ত করবেন। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আবারও সকল বাবাকে আমি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, এবং প্রয়াত বাবাদের প্রতি আমার প্রার্থনা তারা যেন স্বর্গবাসী হন, এবং সকল জীবিত বাবাকে অভিনন্দন। আমি বাবা হিসেবে, আমি একজন বাবা, আমাকেও আমার অভিনন্দন। ধন্যবাদ।